নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন বন্ধুদেরকে অনেক অনেক অভিনন্দন আর পুরানা বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের রেসিপি নিয়ে চলে আসলাম। চলো রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। প্রতিদিন তরকারি ভাজা এসবের ভিডিও নিয়ে আসি, আজকে চলো ডালের রেসিপিটা নিয়ে আসলাম। প্রথমে মুগ ডাল ভেজে আমি বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি কড়াই বসিয়ে দিলাম। বন্ধুরা, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 টেবিল স্পুন। তেলটা গরম হচ্ছে, আমি এখানে ফোড়নের ব্যবস্থা করছি। ফোড়নে কি কি দেব নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজতে দিয়েছি, একটু লাল লাল হয়ে আসবে। তারপর আমি দিয়ে দেব তেজপাতা, আদা এবং গোটা জিরে। আজ হবে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে এসছে, এবারে আমি দিয়ে দেব গোটা জিরে। বন্ধুরা, এই সিজনে ইলিশ মাছটা বেশি খাওয়া হয়, তাই ইলিশ মাছ দিয়ে কচু শাক বলো, মুগ ডাল দিয়ে বলো, কত কি রান্না করা হয়। চাল কুমড় দিয়ে ঘন্ট, এগুলো সব কিছু এই দিনেই বেশি বানানো হয়। ঠান্ডা দিনে ততটাও ইলিশ মাছ পাওয়া যায় না। ইলিশ মাছ দিয়ে যাই করা যায় না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এসছে, এবারে দিচ্ছি থেতো করা আদা আর মেথি সামান্য। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। সবাই আমাকে একটু সাপোর্ট করুক। আদা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালে নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এবারে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মুগ ডালে একটু চিনি দিলে খেতে মিষ্টি মিষ্টি হয়, স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। বন্ধুরা, দেখতেই পাচ্ছ ডালের ঘনত্বটা, একদম গাঢ় একটি ডাল হয়েছে। এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে অনেক অনেক সাপোর্ট করো বন্ধুরা। যারা ফেসবুক থেকে দেখছো, পেজটাকে একটু ফলো করে দিও। ধন্যবাদ।